উমেকিতার নাগরিক পরিসরের মুগ্ধতা পেছনে ফেলে এবার আমরা রওনা দেব তাদাওয়ান্দোর খোঁজে। গন্তব্য উত্তর ওসাকার শান্ত আবাসিক এলাকা ইবারাকি শহরের কিতাকাসুগাওকা। সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে তাদাওয়ান্দোর বিশ্বখ্যাত সৃষ্টি চার্চ অফ লাইট। উমেদা থেকে দূরত্ব খুব বেশি নয়, মাত্র ২০ কিলোমিটার। যেতে যেতে আমরা যেন পড়তে শুরু করি তাদাওয়ান্দো নামের এক বিস্ময়কর মানুষকে। তাদাওয়ান্দো আসলেই এক অসাধারণ জাপানি। ১৯৪১ সালে জন্ম ওসাকার মিনাতোকু এলাকায়। ওসাকার বন্দর সংলগ্ন শ্রমজীবী এক পুরনো নেইবারহুডে ছোট ছোট সারিবদ্ধ নাগায়া রো হাউসের ভেতরে তার বাড়ি ছিল। সংকীর্ণ গলি, ছোট ছোট ঘর, সীমিত আলো বাতাস। এই পরিবেশেই পরবর্তীতে গভীরভাবে প্রভাব ফেলেছিল তার স্থাপত্য চিন্তাকে। বিশেষ করে তার বিখ্যাত আজুমা হাউসে সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায়। শৈশবে তিনি বড় হয়েছিলেন দাদির কাছে। পাড়ায় একজন বক্সার হিসেবেও তার পরিচিতি ছিল। মাধ্যমিকের পর আর কলেজে যাওয়া হয়নি। জীবিকার প্রয়োজনে কখনো ট্রাক চালিয়েছেন, কখনো কাঠমিস্ত্রির কাজ করেছেন, কিন্তু ভেতরে কোথাও জমেছিল অন্য এক কৌতূহল। মাত্র ২০ বছর বয়সে তিনি একা বেরিয়ে পড়েন বিশ্ব ভ্রমণে। প্যারিসে গিয়ে সরাসরি দেখেন লি কর্বুজিয়ারের ভবন। সেই অভিজ্ঞতা যেন বদলে দিয়ে তার জীবন। তিনি বুঝতে শুরু করেন স্থাপত্য শুধু নির্মাণ নয়, এটি অনুভূতির ভাষা। এরপর শুরু হয় আত্মশিক্ষা। লাইব্রেরি থেকে বই এনে পড়েন, নিজেই আর্কিটেকচারাল ড্রয়িং শেখেন। কোনো স্থাপত্য বিদ্যালয়ে না পড়েও ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন একজন পূর্ণাঙ্গ স্থপতি হিসেবে। অবশেষে ১৯৬৯ সালে মাত্র ২৮ বছর বয়সে জাপানে লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওসাকায় প্রতিষ্ঠা করেন নিজের অফিস, তাদাওয়ান্দো আর্কিটেক্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস। ১৯৯৫ সালে তিনি অর্জন করেন স্থাপত্যের সর্বোচ্চ সম্মানগুলোর একটি, প্রিটজার প্রাইজ, যাকে অনেকে স্থাপত্যের নোবেল পুরস্কার বলেও মনে করেন। ১৯৭৯ সালে যে প্রিটজার ও তার পরিবার এই পুরস্কার চালু করেন। যে স্থপতি প্রিটজার প্রাইজ পান তার অবস্থান প্রায় সঙ্গে সঙ্গেই বিশ্বমানের স্থপতিদের শীর্ষ সারিতে চলে যায়। যেমন তাদাওয়ান্দো, জাহা হাদিদ, ফ্র্যাঙ্ক গেরি, নর্মা ফস্টার, এসব বিখ্যাত স্থপতিরা এই পুরস্কার পেয়েছিলেন। পুরস্কারের অর্থমূল্য $১,০০,০০০। অদ্ভুত ব্যাপার হলো যে মানুষটি কোনো বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য পড়েননি, আজ পৃথিবীর বড় বড় স্থাপত্য বিদ্যালয়ে তার কাজ পড়ানো হয়। তার কাজের মধ্যে সবচেয়ে আলোচিত চার্চ অফ দ্য লাইট, যা আমরা দেখতে যাচ্ছি। এছাড়া রয়েছে ওয়াটার টেম্পল, যেখানে দর্শনার্থীদের পানির নিচ দিয়ে নামতে হয়, এক ধরনের ধ্যানমগ্ন অভিজ্ঞতা। আর সিয়ামাইকি মিউজিয়াম, যেখানে কংক্রিট, ওয়াটার আর সাইলেন্সের ভেতরে স্থাপত্য যেন অন্য এক ভাষায় কথা বলে। সম্ভবত এ কারণেই অনেকেই তাদাওয়ান্দোর স্থাপত্যকে বলেন আর্কিটেকচার অফ সাইলেন্স, নীরবতার স্থাপত্য। এসব পাঠ করতে করতে আমরা একসময় এসে নামি উত্তর ওসাকার এক জনপদে। এটি ওসাকার কেন্দ্রীয় নগর জীবনের মতো নয়। কাঁচ আর ইস্পাতের উঁচু ভবন নেই ব্যস্ত বাণিজ্যিক এলাকার কোলাহল। বরং আমরা এসে পৌঁছেছি ইবারাকি শহরের কিতাকাসুগাওকা এলাকার এক শান্ত, নিভৃত আবাসিক নেইবারহুডে। সরু কিন্তু নিখুঁতভাবে সাজানো রাস্তা, ছোট ছোট বাড়ি, পরিপাটি বাগান, নিচু ভবন, কোথাও ঝুলছে ছোট্ট নাম ফলক, কোথাও সযত্নে ছাঁটা গাছপালা।
রাস্তায় মানুষের ভিড় নেই, কিন্তু নির্জনতাও নয়। মাঝে মাঝে সাইকেলে করে কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ কুকুর নিয়ে হাঁটছেন, কোথাও দূরে শিশুদের খেলার শব্দ। পুরো পরিবেশে এক ধরনের শান্ত ছন্দ। মনে হচ্ছিল এখানে মানুষ যেন শহরের ভেতরে থেকেও একটু ধীরে বাঁচতে শিখেছে। আমার বারবার মনে হচ্ছিল দাদাওয়ান্দু কি ইচ্ছে করেই এই জায়গাটি বেছে নিয়েছিলেন, কারণ তার স্থাপত্যের ভেতরেও তো এমন এক নীরবতা কাজ করে। এখানে এসে বুঝতে পারলাম চার্চ অফ দ্য লাইট শুধু একটি ভবন নয়, এটি তার আশেপাশের পরিবেশেরও অংশ। চারপাশের সাধারণ বাড়িঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা গির্জাটিকে যেন আলাদা করে জাহির করতে চায় না। কোনো স্থাপত্যিক অলংকার নেই, আমাকে দেখো ধরনের উচ্চারণও নেই, বরং মনে হয় এটি নিঃশব্দে অপেক্ষা করছে, যে আসবে সে নিজেই তাকে আবিষ্কার করবে। আর ঠিক তখনই আমরা প্রথমবারের মতো সামনে দেখতে পাই একটা ক্রস চিহ্নিত দালান। না বোঝার কারণ নেই যে এটাই সেই বহুল আলোচিত সৃষ্টি চার্চ অফ দ্য লাইট। প্রথম দেখায় ভবনটি যেন বিস্মিত করে, কারণ এটি কোনো প্রচলিত গির্জার মতো নয়। নেই বিশাল গম্বুজ, নেই জাঁকজমকপূর্ণ প্রবেশপথ, নেই স্থাপত্যিক অহংকার। অত্যন্ত সাধারণ ধূসর কংক্রিটের একটি সরল জিওমেট্রি। বাইরে থেকে দেখলে হয়তো কেউ বুঝতেই পারবে না এটি পৃথিবীর অন্যতম আলোচিত স্থাপত্যকর্ম। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, চারপাশে এক ধরনের নীরবতা। মনে হচ্ছিল জায়গাটি যেন ইচ্ছে করেই নিজেকে আড়াল করে রেখেছে। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি, আর প্রবেশ করতেই যেন বদলে যায় অনুভূতির জগৎ। দেয়াল, আলো, অনুপাত সবকিছু যেন নিঃশব্দে কথা বলছে। সামনের কংক্রিট দেয়ালে কাটা একটা ক্রস শেপড ওপেনিং দিয়ে সূর্যের আলো ঢুকে তৈরি করেছে আলোর এক পবিত্র জগৎ। এখানে কোনো অলংকার নেই, কোনো অতিরিক্ত উপস্থাপনাও নেই, শুধু আলো আর নীরবতা। তাদাও আন্দোর মতে স্থাপত্য শুধু দেয়াল নয়, আলোও একটি নির্মাণের উপাদান। চার্চ অফ দ্য লাইটে এসে সেই কথার বাস্তব রূপ যেন চোখের সামনে দাঁড়িয়ে যায়। আমরা স্থপতিরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকি, কিভাবে এত সীমিত উপাদান ব্যবহার করেও এমন শক্তিশালী স্থাপত্য ভাষা তৈরি করা সম্ভব। কেউ আলো নিয়ে কথা বলছেন, কেউ স্পেস নিয়ে, কেউ বা নীরবতার ভেতরে স্থাপত্যের শক্তি খুঁজছিলেন। আমি শুধু বসে বসে ভাবছিলাম, স্থাপত্য আসলে কি? দেয়াল, নকশা, নাকি মানুষের অনুভূতিকে স্পর্শ করার ক্ষমতা? কিছুক্ষণ যেন সময় থেমে গিয়েছিল সেখানে। এমন জায়গায় এসে বোঝা যায় কখনো কখনো স্থাপত্য শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। চার্চ অফ দ্য লাইটের নীরবতা পেছনে ফেলে এবার আমাদের যাত্রা শুরু হবে ওসাকার আরেক ভিন্ন জগতে, একটি জাদুঘরে, যেখানে যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে প্রায় 200 বছর আগের ওসাকার জীবনযাপন, বাড়িঘর আর নগর জীবনের স্মৃতি।